হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব পেজ ফরম্যাটিং। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব পেজের সাইজ আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। আমরা রিবন থেকে প্রথমে লেআউট রিবনে চলে আসব। এখানে আমরা সাইজ অপশনটা পেয়ে যাব। তো এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন পেপার সাইজ পেয়ে যাচ্ছি। তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা কোন সাইজে প্রিন্ট করতে চাচ্ছি বা ডকুমেন্টে কাজ করতে চাচ্ছি সেই সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এছাড়া এখানে মোর পেপার সাইজ রয়েছে। এখানে যদি আমি ক্লিক করে আমি চাইলে নির্দিষ্ট উইডথ এবং হাইট দিয়ে আমার প্রয়োজনীয় পেপার সাইজটা করে নিতে পারবো। তো এখান থেকে ধরেন আমরা লিগ্যাল পেপারটা দিলাম। হয়তো এখানে কোনো কিছু লক্ষ্য আমরা করতে পারছি না, কিন্তু দেখুন পেজটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। আমি যদি ডকুমেন্টটা একটু জুম আউট করি এখান থেকে, দেখুন আমাদের পেপারটার হাইট কিন্তু অনেক বেশি। এখান থেকে যদি আমি A4 নিই, দেখুন আমাদের পেপারের সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে আমাদের ডকুমেন্টের প্রয়োজনীয় পেজ সাইজটা নিয়ে নিতে পারবো। এরপরে এখানে দেখুন ওরিয়েন্টেশন রয়েছে। আমরা যখন নতুন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করি সাধারণত সেটা পোর্ট্রেট আকারে পেজটা চলে আসে, অর্থাৎ লম্বালম্বি আকারে চলে আসে। এখন আপনার কোনো কারণে যদি ওয়াইড স্ক্রিন পেপার লাগে, সেক্ষেত্রে আপনি ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে যদি ল্যান্ডস্কেপ সিলেক্ট করি, দেখুন আমার পেপার সাইজগুলো কিন্তু উইথ বরাবর বেশি চলে গিয়েছে। আবার যদি আমি ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট করি, তাহলে এটা লম্বালম্বি বরাবর চলে আসবে। যদি আমাদের পেজটাকে ঘুরিয়ে নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করে কাজ করতে পারবো। এরপর আমরা আলোচনা করব মার্জিন নিয়ে। মার্জিন হচ্ছে একটা পেজের কতটুকু অংশ পর্যন্ত গ্যাপ থাকবে। দেখুন এখানে আমাদের রুলার রয়েছে। রুলারের এই অংশে কিন্তু মার্জিনের অংশটা দেখতে পাচ্ছি। এইখানে যে গ্রে কালারটা রয়েছে, এই পর্যন্ত আমরা কিন্তু পেজের কোনো অংশে লিখতে পারছি না। আমাদের লেখাটা শুরু হয়েছে এখান থেকে। এই গ্রে অংশে আমরা লিখতে পাচ্ছি না, এই গ্রে অংশে লিখতে পাচ্ছি না। ঠিক একইভাবে উপরের অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতটুকু অংশ গ্রে এবং এতটুকু অংশের ভিতর কিন্তু কোনো লেখা নেই। আমরা নরমাল ভাবে যখন খাতায় লেখালেখি করি, তখন আমরা কিন্তু স্কেল দিয়ে 1 ইঞ্চি করে মার্জিন দিই উপরে এবং বাম দিকে। ঠিক একইভাবে পেজের মার্জিনটাও কাজ করে। তো এটা চারদিকে হয়ে থাকে। এই মার্জিনের ভ্যালু বা মান আপনি আপনার মতন করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে মার্জিনে ক্লিক করতে হবে। এখানে নরমাল ভাবে চারদিকে 1 ইঞ্চি করে গ্যাপ থাকে। আপনি চাইলে ন্যারো ইউজ করতে পারেন, ওয়াইড ইউজ করতে পারেন। আর যদি আপনি নিজে থেকে পেজ মার্জিন সেটআপ করতে চান, সেক্ষেত্রে কাস্টম মার্জিন অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। টপে কত রাখবেন, লেফটে কত রাখবেন, বটমে কত রাখবেন, রাইটে কত রাখবেন, এগুলো আপনি দিয়ে দিতে পারেন। ধরুন আমি টপে 4 ইঞ্চি মার্জিন দেব, এখানে 4 দিলাম। আর বটমে আমি হাফ ইঞ্চি দেব, 0.5। আর লেফট এবং রাইট সাইডে 1 ইঞ্চি করে থাকবে। এখান থেকে আমরা কিন্তু ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি। এখান থেকে ওকে প্রেস করব। তাহলে দেখুন আমার লেখাটা উপর থেকে 4 ইঞ্চি গ্যাপে কিন্তু চলে এসেছে। এইখানেও দেখতে পাচ্ছি আমরা এতটুকু অংশ গ্রে হয়ে গিয়েছে, অর্থাৎ এই অংশ আমাদের ফাঁকা। দেন আমরা যদি একটু নিচে আসি, এই যে দেখুন এখানে আমরা হাফ ইঞ্চি রেখেছিলাম, বিধায় এখানে কিন্তু সামান্য গ্যাপ রয়েছে। ডানে বামে আমাদের গ্যাপটা ঠিক রয়েছে। এখানেও দেখুন সেম বিষয়টা রয়েছে। তো এই ছিল আমাদের পেজের সাইজ চেঞ্জ করা, ওরিয়েন্টেশন চেঞ্জ করা এবং মার্জিন চেঞ্জ করার অপশন। এখানে আমাদের আরেকটা বিষয় রয়েছে কলাম। আমরা যদি আমাদের ডকুমেন্টটাকে কলাম আকারে লিখতে চাই, নিউজপেপারে দেখবেন লেখাগুলো লম্বালম্বি রয়েছে, এগুলোকে বলা হয় কলাম। এই অনুসারে লিখতে চাই, তাহলে এখান থেকে আমরা কলাম সিলেক্ট করতে পারি। সাধারণত আমাদের 1 কলামে থাকে, মানে আমরা পুরো পেজ জুড়ে লিখতে পারি। এখানে আমি কলাম 2 দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের লেখাটা কিন্তু দুটি অংশে ভাগ হয়ে গিয়েছে। এই একটি অংশ, এই একটি অংশ, এভাবে কিন্তু কন্টিনিউয়াস চলছে। আমি যদি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে হোম রিবনে গিয়ে জাস্টিফাই সিলেক্ট করি, তাহলে এই জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। নিউজপেপারে কিন্তু এভাবেই লেখাগুলো থাকে। আমি চাইলে এর কলামের সংখ্যা আরো বাড়িয়ে দিতে পারি। লেআউটে যাব,
এখানে 3 দিয়ে দিচ্ছি, দেখুন 3টা অংশে ভাগ হয়ে গিয়েছে লেখাগুলো। এই লাইন, দেন এই লাইন, দেন এই লাইন। আমরা চাইলে মোর কলামে গিয়ে এখান থেকে আমাদের কলামের সংখ্যা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। দেন উইথ, স্পেসিং, এদের ভ্যালুটাকে আমরা কমিয়ে নিতে পারি। আমি যদি ওকে দিই, দেখুন আমাদের এই স্পেসিং, একটা কলাম থেকে আরেকটা কলামের যে স্পেসিং, এটা কিন্তু কমে এসেছে। আবার না চাইলে আমরা 1 কলামে দিয়ে দেব, এটা স্বাভাবিক আকারে চলে আসবে। এবার আমরা পেজ নাম্বার নিয়ে কাজ করব। এখানে আমি ইনসার্ট রিবনে যাচ্ছি। এখানে দেখুন পেজ নাম্বার, হেডার, ফুটার রয়েছে। আমরা প্রথমে পেজ নাম্বার দেখব। পেজ নাম্বার থেকে আপনি বিভিন্ন পেজ নাম্বার সিলেক্ট করতে পারেন। টপ অর্থাৎ উপরের অংশে পেজ নাম্বার দিতে চাইলে আমরা টপের যে কোনো একটা ডিজাইন বা স্টাইল রাখতে পারি। ঠিক একইভাবে বটম রয়েছে। পেজ মার্জিন অর্থাৎ ডানে বা বামে রাখতে চাইলে। কারেন্ট পজিশন হচ্ছে আপনার মাউস পয়েন্টটা যেখানে রয়েছে সেখানে আপনি যদি পেজ নাম্বার দিতে চান সেটা। তো আমরা বটম থেকে এটা সিলেক্ট করছি, প্লেন নাম্বার 3 এখানে দিয়ে দিব। তো আমাদের পেজ নাম্বার চলে এসেছে। এখন দেখেন এখানে একটা বিষয়, প্রথম অংশে হেডার বা ফুটার, হেডার হচ্ছে পেজের উপরের অংশ আর ফুটার হচ্ছে পেজের নিচের অংশ। নিচের অংশে তো আমরা পেজ নাম্বার দিয়েছি, দেখুন নিচের অংশে কিন্তু এখানে পেজ নাম্বার দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে। কারণটা কি? এখানে আমাদের ডিফারেন্ট ফার্স্ট পেজটা অন রয়েছে। এটাকে যদি আমি অফ করে দিই, তাহলে আমি যদি উপরে আসি, দেখুন পেজ নাম্বার 1 দেখাচ্ছে। এটা আমাদের কখন দরকার হতে পারে? ধরুন আমাদের প্রথম পেজটা হয়তো কভার পেজ, এখানে আমরা চাচ্ছি না কোনো হেডার, ফুটার বা পেজ নাম্বার দেখাক। সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট ফার্স্ট পেজটা অন রেখে দিই, তাহলে সেটা ফার্স্ট পেজ, ফুটার এন্ড হেডার হিসাবে থাকবে। এখানে আমরা চাইলে স্পেসিফিক দিতে পারি, আর না চাইলে এখানে আমরা যেটাই দিই না কেন অন্যান্য জায়গায় হেডার, ফুটার, সেটা ফার্স্ট পেজে শো করবে না। এখান থেকে আমি যদি ক্লোজ করি, তাহলে এখান থেকে আমি বের হয়ে আসতে পারবো। দেখুন আমাদের দ্বিতীয় পেজ থেকে কিন্তু পেজ নাম্বার দেখাচ্ছে। আমি যদি কোথাও হেডার, ফুটার অ্যাড করতে চাই, হেডার অ্যাড করতে চাইলে পেজের উপরে অংশে লেফট বাটন ডাবল ক্লিক করলেও কিন্তু হেডার অপশন অন করতে পারি। তো এখানে আমি একটি হেডার লিখছি, ধরুন হেডার 01 দিয়ে দিচ্ছি, এরপর এটা ক্লোজ করে দিচ্ছে। দেখুন এই হেডার 1 পরবর্তী পেজেও কিন্তু হেডার 1 আকারে চলে এসেছে। যতগুলো আমার পেজে ডকুমেন্টে আমি লেখালেখি করব, প্রত্যেকটা পেজে এটা সেম ভাবে থাকবে। ফুটারেও যদি আমরা কোনো কিছু লিখি, আমি যদি ফুটারে ডাবল ক্লিক করি, ক্লিক করে আমাদের কার্সারটা এই পাশে চলে এসেছে লেফট সাইড। আমরা এটাকে সেন্টার করব, হোম রিবনে যাব, সেন্টারে যাব। এখানে আমরা দিচ্ছি ফুটার 1, এরপর হেডার এবং ফুটার রিবনে গিয়ে ক্লোজ করে দেব। তাহলে দেখুন প্রথম পেজ বাদে প্রত্যেকটা পেজেই কিন্তু হেডার 1 এবং ফুটার 1 পেজ নাম্বার চলে এসেছে। কিন্তু এমন যদি হয় যে আমার অনেকগুলো হেডার, ফুটার লেখা দরকার আছে, মানে প্রত্যেকটা টপিকের জন্য আমাকে হেডার, ফুটার নতুন নতুন করে লিখতে হবে, সেক্ষেত্রে আমি কি করব? আপনি যদি নর্মাল ভাবে ডাবল ক্লিক করে চেঞ্জ করেন, ধরুন এখানে আমি 2 দিয়ে দিচ্ছি, উপরে আমাদের 1 রয়েছে। এবার যদি উপরে যান, উপরেরটাও কিন্তু 2 হয়ে যাবে। তো এখানে আমাদের একটা ব্রেক দিতে হবে। তো এবার আমরা সেকশন ব্রেক নিয়ে আলোচনা করব। তো আমরা যদি ইনসার্টে যাই, এখানে দেখুন পেজ ব্রেক রয়েছে। পেজ ব্রেকের মাধ্যমে আমরা নতুন একটা পেজ নিতে পারি, কিন্তু আমরা এখানে সেকশন ব্রেক দেখব। এই জন্য আমরা লেআউটে চলে যাব, লেআউট থেকে এখানে ব্রেক অপশন পাবো। ব্রেক অপশনে এখানে দেখুন আমাদের সেকশন ব্রেক রয়েছে, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ, অড পেজ। তো এখানে আমি প্রথমে যেটা করব, হেডার 1ই দিয়ে দিব, দেন এটাকে ক্লোজ করে দিচ্ছি। পরবর্তী দ্বিতীয় পেজে আমি হেডার 2 লিখব। তো আমি একদম শেষে আসলাম, শেষে এসে লেআউটে যাব, ব্রেকে যাব, সেকশন ব্রেক, নেক্সট পেজ। অর্থাৎ আমি দ্বিতীয় পেজে বা পরবর্তী পেজে কি করব, নতুন হেডার ইউজ করব, এই জন্য নেক্সট পেজে ক্লিক করব। ক্লিক করলে আমাকে নেক্সট পেজে নিয়ে আসবে। আমাদের এই জিনিসটা একটু নিচে চলে এসেছে, আমরা এখান থেকে এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেব। এবার যদি আমি হেডার নিয়ে আসি বা এখানে ডাবল ক্লিক করি, আমাদের এখানে হেডারের নতুন অপশন চলে এসেছে। দেখুন আমাদের কোনো হেডার লেখা নেই।
তো এখানে আমাদের ২ টি কাজ করতে হবে। এক হচ্ছে ডিফারেন্ট ফার্স্ট পেজ, যেহেতু এখানে আমাদের উপরে কোনো থিম পেজ নেই বা কভার পেজ নেই, আমরা এটাকে তুলে দিব। তুলে দিলে কি হবে, আমাদের উপরে যেহেতু হেডার 1 লেখা ছিল সেই লেখাটা এখানে চলে আসবে। যেহেতু এখানে লিঙ্ক টু প্রিভিয়াস অপশন রয়েছে, মানে পূর্বের পেজের সাথে সম্পর্ক রয়েছে। তো আমি চাচ্ছি না তো পূর্বের পেজের সাথে সম্পর্ক থাকুক, এইজন্য লিঙ্ক টু প্রিভিয়াসটা তুলে দিব। এবার আমরা আমাদের হেডারের নামটা বা হেডারের নতুন টেক্সটটা লিখে দেব। তো আমি হেডার 2 দিচ্ছি এবং এটাকে একটু হোম রিবনে গিয়ে টেক্সট সাইজ বড় করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি এবং একটা কালার দিচ্ছি আলাদা করে আইডেন্টিফাই করার জন্য। হেডার ফুটারে গিয়ে ক্লোজ করে দিব। এবার যদি আমি উপরে আসি, দেখুন আমাদের এখানে কিন্তু হেডার 1 রয়েছে, নিচে কিন্তু হেডার 2 রয়েছে। পরবর্তী যেখানে আমার হেডার 3 লেখা দরকার সেখানে গিয়ে আমরা ব্রেক করব, সেকশন ব্রেক, নেক্সট পেজ, ওখানে আমরা আবার নতুন করে লিখতে পারবো। কিন্তু দেখুন আমরা কিন্তু ফুটারে কোনো চেঞ্জ করিনি, এজন্য ফুটার কিন্তু সেম রয়েছে। এখন যদি আমরা ফুটারও চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে ফুটারে ডাবল ক্লিক করব। এখানে দেখবেন লিঙ্ক টু প্রিভিয়াস অপশনটা রয়েছে। যেহেতু আমরা একবার ব্রেক করেছি এই পেজে, এজন্য আমাদের বারবার ব্রেক করতে হবে না একই পেজের ক্ষেত্রে। লিঙ্ক টু প্রিভিয়াসটা তুলে দিব, দেন এখানে আমি ফুটার 2 দিচ্ছি, এটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি, হোম রিবনে গিয়ে বোল্ড করে দিচ্ছি, হেডার ফুটারে গিয়ে ক্লোজ করে দিচ্ছি। এবার আমি যদি উপরে আসি, এটা ফুটার 1, এখানে ফুটার 2 রয়েছে। তো আপনি যদি হেডার ফুটার আলাদা আলাদা করে লিখতে চান বা কিছু অংশ পর্যন্ত এক ধরনের হেডার রাখলেন, পরবর্তী পেজে গিয়ে নতুন আরেকটা হেডার লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে সেকশন ব্রেক নেক্সট পেজ দিতে হবে, যেহেতু আপনি পরের পেজে গিয়েই হেডারটা বা ফুটারটা চেঞ্জ করতে চাচ্ছেন। দেন লিঙ্ক টু প্রিভিয়াস অপশনটা আগে অফ করে দিতে হবে, দেন আপনার নতুন ফুটার বা হেডারটা লিখতে হবে। এভাবে আপনি যত খুশি হেডার ফুটার অ্যাড করতে পারবেন। এবার আমরা পেজ কালার নিয়ে কথা বলবো। আমরা যদি আমাদের ডকুমেন্টে পেজ কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিজাইনে চলে যাব। এখানে দেখবেন পেজ কালার অপশন রয়েছে। আমরা পেজ কালারে গিয়ে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে ধরুন আমি একটা কালার সিলেক্ট করলাম, সেই কালারটা আমার পেজে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখানে মোর কালার রয়েছে, আপনি চাইলে অনেকগুলো কালার ইউজ করতে পারেন। এছাড়া কালার না চাইলে নো কালারে ক্লিক করতে পারেন। এরপর রয়েছে পেজ বর্ডার। আমাদের পেজের চারদিকে যদি বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে এখানে পেজ বর্ডার অপশন রয়েছে। তো আমাদের বর্ডার অপশনটা চলে এসেছে প্যানেল। এখানে আপনি বর্ডারটা কি আকারে দিতে চাচ্ছেন, বক্স, শ্যাডো, সিডি, কাস্টমও রয়েছে। আপনি যদি বক্স সিলেক্ট করেন, এখানে কোন ধরনের স্টাইলের বক্স দিতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এটা কালার কি হবে সেটা আপনি চুজ করে দিতে পারবেন। এটার উইডথ বা প্রশস্ত, এটা কতটুকু ডেপথ হবে বা মোটা হবে সেটা আপনি চুজ করে দিতে পারেন। এখানে আর্টওয়ার্ক রয়েছে, আপনি চাইলে বিভিন্ন আর্টওয়ার্ক ইউজ করতে পারেন। এখন এই বর্ডারটা আপনি কি সব পেজে দিতে চান, তাহলে হোল ডকুমেন্ট, শুধুমাত্র এখানে মাউসের কার্সার রয়েছে, সেক্ষেত্রে দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, এটা হবে আর ফার্স্ট পেজ হবে। আর দিস সেকশন অল অ্যাকসেপ্ট ফার্স্ট পেজ, অর্থাৎ সবগুলোতেই হবে, শুধুমাত্র প্রথম পেজে হবে না। তো আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটা নিব। তো এখানে আমি হোল ডকুমেন্ট দিয়ে ওকে প্রেস করছি। দেখুন আমার পেজের চারদিকে কিন্তু বর্ডার চলে এসেছে। যদি না চাই সেক্ষেত্রে আমরা এখানে নান দিব, দেন ওকে দিব, আমাদের পেজ বর্ডার চলে যাবে। এরপর রয়েছে ওয়াটারমার্ক। আমাদের পেজে যদি জলছাপ দিতে চাই, তাহলে আমরা ওয়াটারমার্ক ইউজ করতে পারি। এখানে কিছু ডিফল্ট ভাবে দেওয়া রয়েছে ওয়াটারমার্ক, আপনি এখান থেকেও ইউজ করতে পারেন, অথবা আপনি কাস্টমে গিয়ে আপনার মতন করে দিতে পারেন। দুই ধরনের ওয়াটারমার্ক দেওয়া যায়, একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, আপনি আপনার পিসি থেকে যে কোনো পিকচার বা ইমেজ সিলেক্ট করে সেটা জলছাপ হিসাবে দিতে পারেন। তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। আপনার যদি ইমেজ দরকার হয় ইমেজ ইউজ করবেন, বেশিরভাগ ক্ষেত্রে টেক্সট ওয়াটারমার্ক ইউজ করা হয়। তো আমরা টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করলাম, এখানে আমি একটা টেক্সট লিখলাম। এখন এখান থেকে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো।
লেআউট ডায়াগোনাল হবে না হরিজন্টাল হবে সেটা দিতে পারবো। দেন আমি যদি ওকে প্রেস করি বা অ্যাপ্লাই প্রেস করি, এখানে দেখুন আমাদের লেখাটা ওয়াটারমার্ক হিসেবে চলে এসেছে। এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের মাইক্রোসফট লেখাটা চলে এসেছে। আর যদি আমরা ওয়াটারমার্ক ব্যবহার না করতে চাই সেক্ষেত্রে এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক দিয়ে দিব, আমাদের ওয়াটারমার্ক চলে যাবে। তো এই হচ্ছে আমাদের পেজ, কালার, বর্ডার এবং ওয়াটারমার্কের অপশন। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আমার ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই যেন আপনি সেটা পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।